যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল 15 বছর কাজের চূড়ান্ত পরিণতি। তিনি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফার্দ পারমাণবিক স্থাপনায় হামলা যাতে সাফল্য অর্জন করা যায় সেজন্য ডিজাইন, পরিকল্পনা এবং সরবরাহ করা হয়েছিল। কেইন আরও বলেন, ঘটনাস্থলে 2টি ভোল্ট ছাপে তারা হামলা করেছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট 6টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইন। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি। ফার্দ সাইডের কথা উল্লেখ করে জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের পাহাড়ের গভীরে একটি প্রকল্পের বিষয়ে আমেরিকা প্রথমে গোয়েন্দা তথ্য পেয়েছিল। ইউএস ডিফেন্স ডেথ রিডাকশন এজেন্সি বা মার্কিন প্রতিরক্ষা হুমকি হ্রাস সংস্থার একজন কর্মকর্তা 15 বছর ধরে ফর্দ নিয়ে গবেষণা করেছিলেন বলে জানান জেনারেল কেইন। তিনি বলেন, পরবর্তীতে 22শে জুন হামলা চালানোর লক্ষ্যে একটি ব্যাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছিল। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।